তপনস কিচেনের বিশেষ নিবেদন মশালা ফিশ ফ্রাই অতি অল্প সময়ের মধ্যে বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলুন। মশালা ফিশ ফ্রাই ফলো করুন আমার পুরো ভিডিওটি। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য এক নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো মশালা ফ্রাইড ফিশ। তার জন্য একটা তেলাপিয়া মাছ বাজার থেকে টাটকা নিয়ে এসেছি। মাছটা এখনও জ্যান্ত। সঙ্গে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু ও শসা। এগুলো গার্নিশ করার জন্য এবং মশলা হিসেবে ব্যবহার করব। তো চলুন মাছটাকে কেটে রেডি করে নিই। দেখুন মাছটাকে আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবং দুপাশে এইভাবে কেটে দিয়েছি যাতে মশলাগুলো এর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো চলুন এবার মশলাটা রেডি করি। ধনেপাতা বেটে নিয়েছি, এর সঙ্গে বাকি মশলাগুলো অ্যাড করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সঙ্গে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো পাউডার, আর দিয়ে দেব সঙ্গে একটু ধনে গুঁড়ো পাউডার। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চামচ ব্যবহার করতে পারেন। আর ধনে পাতাটা আপনারা মিক্সতে করতে পারেন, আমি শিলবাটা করেছি। দেখুন পুরো মিশিয়ে নিয়েছি। এইবারে আমি মাছের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি পুরো একদম মশলা মাছের সঙ্গে পুরো মাখিয়ে নিয়েছি এবং যেগুলো আমি কেটে নিয়েছিলাম তার ভেতরে মাছগুলো সব ঢুকিয়ে দিয়েছি এবং ওভেন জ্বেলে দিয়েছি। ওভেনে কড়ায় একটু সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে আমি মাছটার মধ্যে ভাজতে দিয়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি ওর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা ভাজা হচ্ছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। এটা মশলার সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন, আমি এটাকে পরে দিচ্ছি একটু ডিফারেন্ট করার জন্য। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা একসঙ্গেই দিতে পারেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা মাছের গায়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দেবো। দেখুন মাছটা আমি উল্টে দিয়েছি, ভালো মতো ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কেটে দিয়েছি এই জন্য সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দিকটাও আমি আদা রসুন পেস্ট একটু হালকা করে দিয়ে দিচ্ছি। আপনারা মশলার সঙ্গেই দেবেন, আমি পরে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। ঝাল ঝাল হবে, আপনারা এরকম ঝাল পছন্দ করেন এইরকম দেবেন। মাছটাকে ভালো করে ভেজে নিন। দেখুন পুরো মাছটা ভেজে নিয়েছি ও গার্নিশ করে নিয়েছি। আপনারা উপর থেকে এর উপরে দিয়ে দিন লেবুর রস। দেখতেও সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। আপনারা গরম ভাতের সঙ্গে বা যা পছন্দ করেন তার সঙ্গে খেতে পারবেন। মাছটা পুরো ভেজে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ধরনের এক রেসিপি নিয়ে। কেমন হলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।